ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তিরিং বিরিংয়ের পক্ষ থেকে আমরা এবারে এসেছি সেভেন সিস্টারের একটি জনপ্রিয় স্টেট মিজোরাম। আর সকালবেলা কলকাতা থেকে ফ্লাইট নিয়ে চলে এসেছি সোজা মিজোরামের ক্যাপিটাল আইজলে। মিজোরাম শব্দটি তিনটি শব্দ দিয়ে তৈরি হয়েছে। মি শব্দের অর্থ হচ্ছে পিপল মানে মানুষ, জো শব্দের অর্থ হচ্ছে পাহাড়, আর র্যাম শব্দের অর্থ হচ্ছে ল্যান্ড। তাই মিজোরামকে বলা হয় ল্যান্ড অফ দ্য হিল পিপল। যেসব মানুষেরা এই পাহাড়ে বসবাস করেছে বহু বছর ধরে তারাই কিন্তু অ্যাকচুয়ালি মিজোস পিপল বলে পরিচিত। তো আমরা এই মিজোরাম সিরিজে একগুচ্ছ ভিডিও নিয়ে চলে এসেছি একটি খুব সুন্দর ট্র্যাভেল ভিডিওস বানাতে। তাই আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিও সিরিজটি অবশ্যই দেখবেন। গুড মর্নিং। আজকে হচ্ছে 24শে মে, আর আবার আমি এসে গেছি ব্যাক। কৃত্তিকাও আছে সঙ্গে, আর আমরা আবার আজকে বেরিয়ে পড়েছি কোথাও একটা বেড়াতে যাওয়ার জন্য। আর সেই কোথায় আমরা যাচ্ছি নর্থ ইস্টের সেভেন সিস্টারের মধ্যে ওয়ান সিস্টার মিজোরাম। তো যাই, রাস্তাঘাটে দেখাবো কোথায় কি করছি আর কোথায় কি যাচ্ছি, আর বাকি তো কি অ্যাডভেঞ্চার আমাদের জন্য একদম। তো এখন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন আমরা যাচ্ছি কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে। আমাদের ফ্লাইট 8:30 সকাল, ইন্ডিগোর ফ্লাইট ধরে সোজা নামবো আমরা লেংপুই এয়ারপোর্ট আইজলে। তো যাই, তারপর রাস্তাঘাটে কি হচ্ছে সব দেখাবো, সঙ্গে থাকুন। তো পুরো টিম এখন গাড়িতে উঠে পড়েছি, এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। তো এই বিষয়ে একটা কথা খুব বলার দরকার ছিল। আমাদের এবারে মানে আইজল যাওয়াটা মানে মিজোরাম যাওয়াটা মানে হঠাৎই একটা মানে সাডেন প্ল্যান। মানে 8-10টা বাঙালির মতোই আমরা প্রথমে প্ল্যান করেছিলাম যে দার্জিলিং যাব, বাট গরমের ছুটির সময় দার্জিলিংয়ে যা রাশ, তো ভাবলাম যে না, একটু অন্য কিছু প্ল্যান করা যাক। তো হঠাৎ মানে ইন্টারনেটে নানান রকম ট্রাভেল সাইটে ঘাঁটতে হঠাৎ চোখে পড়লো যে বা আইজলের ফ্লাইট এত কম দাম, আর আমরা মাত্র 2500 টাকা করে টিকিট কেটেছি কলকাতা টু আইজল ইন্ডিগোর ফ্লাইটের। তো মানে এইরকম সুযোগকে ছাড়ে, আর একটা নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য তো আমরা অলওয়েজ রেডি থাকি। তো যাচ্ছি, এখন পুরো টিম আমরা বসে পড়েছি গাড়িতে। যাই এয়ারপোর্টের দিকে, গিয়ে তারপর বাকিটা দেখাই। সাংঘাতিক ভিড় ছিল সিকিউরিটি চেকিংয়ে, প্লাস ব্যাগেজ ড্রপেও প্রচণ্ড ভিড় ছিল। আমি জানি না, মানে হয়তো সামার ভ্যাকেশন চলছে বলেই এই রাশ। তো যাই হোক, আমাদের ব্যাগ ড্রপ হয়ে গেছে, সিকিউরিটি চেক হয়ে গেছে, গেট নাম্বার 101 টুয়ার্ডস আইজল। যাওয়া যাক। তো যেমন কি সিদ্ধিত বললো যে আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে, তো এবারে আমরা মেম্বার হচ্ছি 11 জন, মোহর আর মেহুলকে নিয়ে, আর বাকিরা হচ্ছে সবাই বড়। তো আমরা এখন বসবো, আমাদের গেট নাম্বার 101-এ ফ্লাইট আসবে। তো এখানে আমরা এখন ওয়েট করব, আর খুব বেশিক্ষণ বাকি নেই, আমাদের খুব বেশিক্ষণ ওয়েট করতে হবে না। তো চলুন এবার যাওয়া যাক আইজলের দিকে। তো বাড়ি থেকে আমরা সবার জন্য চিকেন স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম, আর সেটাই এখন খাওয়া হচ্ছে। খুবই খিদে পেয়ে গেছে, কারণ আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি, এবং বাড়ি থেকে মোটামুটি 5:45 নাগাদ বেরিয়েছি আমরা। 8টার সময় ফ্লাইট, অনেকটাই টাইম লাগে বাড়ি থেকে এয়ারপোর্ট অব্দি আসতে। তো খেয়ে নিই, এখন খুব খিদে পেয়েছি। কিছু ফটো তুলছে আর দাঁড়িয়ে
সৌন্দর্যটা দেখলাম, এবার তো বাইরে গিয়ে এখন দেখবো, তার জন্য ওয়েট করে আছি। স্টিল আমরা ফ্লাইটে বসে খুব তাড়াতাড়ি বাইরে যাবো, গিয়ে মানে জাস্ট মনে হচ্ছে মিজোরাম জমে যাবে পুরো। এয়ারপোর্টে নামার পরই মানে ভিউ দেখে তো পুরো চোখ মুখ ধাঁধিয়ে যাচ্ছে। মানে মিজোরাম অসাধারণ জায়গা। এখন এসে মনে হচ্ছে যে কেন এতদিন আসিনি, মানে কি ভিউ চারদিকে। আর ওপরে ফ্লাইট থেকে যে ভিউটা পাওয়া গেছে সেটা তো অসাধারণ ছিল, জাস্ট অসাধারণ ছিল। এয়ারপোর্টটা খুবই ছোট্ট এবং খুব সুন্দর এয়ারপোর্ট, দেখতে পাবেন আপনারা এখান থেকে। পুরো সে মনে হচ্ছে একটা বাড়ির মতো, আর এতটাই ছোট যে এখানে কোনো বাস দরকার লাগে না, হেঁটেই চলে যাওয়া যায়। আর আমার ভীষণ ভালো লেগেছে, মানে প্লেন থেকে নেমেই এত সুন্দর একটা দৃশ্য, খুব ভালো লাগছে। তো মিজোরামের এয়ারপোর্টটার নাম হচ্ছে লেংপুই এয়ারপোর্ট। লেংপুই এয়ারপোর্ট থেকে আমরা বেরিয়ে পড়েছি, আর আমাদের গাড়ি প্রিবুক করা ছিল, তো গাড়ি এসে গেছে। এখন সমস্ত লাগেজ টাগেজ নিয়ে আমরা এবার সবাই মিলে গাড়িতে উঠে পড়বো। আর যে হোমস্টেটা আমরা বুক করেছি সেই হোমস্টেটাতে এখন আমরা যাব। রাস্তায় আস্তে আস্তে আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি। চায়ের দোকানটার নাম সিন্ডিস কিচেন। এই যে এখন একটু চা খাবো, তারপরে যাব, কারণ আইজল এয়ারপোর্ট মানে লেংপুই এয়ারপোর্ট থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা। রাস্তা খুব সুন্দর, আপাতত যা পেয়েছি পুরো স্মুথ রাস্তা এখানে। तिरिंग बिरिंग नाम है उसका, तिरिंग बिरिंग, तिरिंग बिरिंग। हाँ, आपको दिखाएंगे। ठीक है ठीक है। আমরা তো রুমে চেক ইন তো করে গেছি, এখন এই হোমস্টের ভেতরে তো পুরো এখানে মানে মেলা শুরু হয়ে গেছে। ঠিক আছে এখানে। হ্যাঁ, আমরা এসেই কি করেছি, যেহেতু আমাদের সঙ্গে যারা এসছে মানে আমাদের বাড়ির লোকজন, তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে এই সাইজে, আর না হলে একটু বয়স্ক। তো ওনাদের বাইরের খাবারের থেকে আমার মনে হয় বাড়ির খাবারই ভালো করা। যেহেতু এসেই মার্কেটে চলে গেছিলাম, তো রুম ট্যুর দেওয়ার তো এখনো সুযোগ হয়ে ওঠেনি। তো যাই হোক, একটু সব আমরা ফ্রেশ ট্রেশ হই, ড্রেসগুলো ছাড়ি, আর আমরা তারপর খুব ভালো করে একটা সুন্দর করে রুম ট্যুর দেবো। তো অলরেডি পেছনের ব্যাকগ্রাউন্ডটা তো দেখাই যাচ্ছে, অপূর্ব সুন্দর পেছনের সব পাহাড়গুলো। ডিটেল রুম ট্যুর তো দেবোই, অবশ্যই দেবো। যেটা বলছিলাম আর কি, বাচ্চার বড়রা সবাই এসেছে, তো তারা বাইরের খাবার খাওয়ার থেকেও বেশি প্রেফার করছে যাতে একটু বাড়িতে খাওয়া যায়। তো আমরা একটু ওই চাল ডাল এসব এনেছিলাম, একটু ফুটিয়ে নিলাম, আর এবার আমি একটু ফ্রেশ হয়ে নেবো। কিন্তু আপনাদের কি শিবজিৎ এখনো রুম ট্যুর দিয়েছে? দেয়নি তো। আপনাদের সবার প্রথমে আমি এখানকার বারান্দার ভিউটা দেখাচ্ছি। কিছু বলার নেই, শুধু দেখুন। অপূর্ব সুন্দর, ভীষণ শান্ত একটা পরিবেশ। পাহাড় তো মানে আমার সবসময় ফেভারিট, আপনারা জানেনই। আর এইরকম ভিউ প্রত্যেকটা রুম থেকেই আছে। ও পুরো হোমস্টেটার ভিউ আপনাদের দেবে, কিরকম এটা কিভাবে আমরা পেয়েছি, কিভাবে বুক করেছি, সবই ও জানাবে আপনাদের। তো বাকিটা ওর থেকেই দেখে নিন। মানে এই রুমটা বলা ভুল, মানে এই পুরো হোমস্টেটা মানে অপূর্ব সুন্দর। এটা অ্যাকচুয়ালি আইজলের যে মানে সব থেকে উঁচু হিলটা আছে, সেই হিলটার একদম টপে। তো যে কারণে মানে এখান থেকে পুরো 360 ভিউ পাওয়া যায় আইজল সিটির।
আর মানে ব্যালকানি থেকে যে ভিউটা, পুরো পাহাড়টা সঙ্গে নীল আকাশ আর সবুজ সবুজ সব সুন্দর মাউন্টেনিয়াস রেঞ্জ, অসাধারণ। জাস্ট মানে বলে বোঝানো যাবে না ব্যালকানি থেকে ভিউ কি। অ্যাকচুয়ালি এখানে যে কটা ঘরই আছে সব ঘর থেকে কিন্তু এরকম ভিউ আছে, মানে যেটা খুবই একটা কি বলবো সুন্দর ব্যাপার আমার তো মনে হয়েছে। কারণ যে রুমে যেই থাকুক তার এরকম মনে হবে না যে আমি ভিউটা পাচ্ছি না। প্রত্যেকটা রুম থেকে সুন্দর ভিউ, আর আমি প্রত্যেকটা রুম থেকে ভিউ আমি দেখাবো ডিটেইলড রুম টুরটা যখন দেবো। আর আমি আপনাদের রেকমেন্ডও করব এই হোমস্টেটায় থাকার জন্য। যদি আপনারা ফুল ফ্যামিলি আসেন, বড় ফ্যামিলি, আমরা যেমন এসেছি 11 জন এসেছেন, তাহলে কিন্তু আপনারা ডেফিনেটলি এটা ট্রাই করবেন। আমি এই পুরো হোমস্টেটার ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ইভেন আমি যে এখানকার যে ওনার বা এখানকার যে হোস্ট বলা যায় তার কন্ট্যাক্ট নাম্বারও আমি দিয়ে দেবো, এবং তার সাথে পরিচয়ও করাবো যদি পসিবল হয়। হ্যাঁ, আর চলুন তাহলে আমি বাকি রান্নাটুকু করে নিই। বাচ্চাদের খিদে পেয়ে গেছিল, ওরা তো খাওয়া শুরুও করে দিয়েছে, আর একটু মাছও এনেছে না, তার জন্য মাছটা ভেজে নিই। এখানে এখন ফুল ফ্লোতে রান্না শুরু হয়ে গেছে। এই যে টপ টপ করে ডাল ফুটছে, এখানে কড়াই তেল ফুটছে, যেখানে মাছ ভাজা হবে। এক্ষুনি মাছটা পড়বে এখানে। তুই কি করছিস? তুই ব্যাগ নিয়ে কি করছিস? হ্যাঁ, এই যে কড়াই তেল পড়ে গেছে আর তেলে মাছ পড়ে গেছে। পুরো দামের ডালটা নেবে গেছে, ডাল নিজেই ডাল নেবে গেছে, ভাত নেবে গেছে, মাছের ডিম হবে। জোর দমে রান্না চলছে। আমরা এখন কোথায় যাচ্ছি নিজেরাও জানি না, জাস্ট একটা রাস্তা ধরে নিয়েছি, রাস্তা ধরে এগোচ্ছি, এক্সপ্লোর করছি। রাস্তাটা একদম স্টিপ, প্রচন্ড স্টিপ। এই যে জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, বাট রাস্তাটা প্রচন্ড স্টিপ। এখানে হঠাৎ জোর বৃষ্টি নেমে গেছে, আর মানে দুজনকেই ছাতা বের করতে হলো। তো আমরা এখন প্ল্যান করেছি যে আমরা আপাতত আমাদের হোমস্টেতে ব্যাক করছি। কি বলো? হ্যাঁ, কারণ খুব বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টিটা জোরে নামছে, কারণ আমরা দূর থেকে দেখতে পাচ্ছি। দেখুন বৃষ্টিটা জোর বাড়ছে এবারে, তো এখন বেরিয়ে লাভ হবে না কোনো, কারণ অনেকটা হাঁটা, এতটা হেঁটে লাভ নেই। যদি এর মধ্যে বৃষ্টিটা কমে যায় আবার বেরোবো, আর না হলে দেখি কি করা যায় এরপরে। এখন যাই, আপাতত হোমস্টের দিকেই ব্যাকে যাই। আমরা খুব একটা দূর আসিনি, আমরা 500-600 মিটার মতোই এসেছিলাম, আর মাঝ রাস্তাতেই বেশ জোর বৃষ্টি এসে যায়। বাট একটা মাত্র আমরা ছাতাটা নিয়ে বেরিয়েছিলাম। হ্যাঁ, যাই হোটেলের দিকে যাই। প্রত্যেকটা স্টেটেই মানে ওয়েদার সত্যি খুব আনপ্রেডিক্টেবল। এই একটু আগে খটখটে রোদ্দুর আর হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি, মানে সত্যি কত ডাইভার্সিটি এই স্টেটগুলোতে, দারুণ। বেশ ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, বেশ ঝমঝমিয়ে, আর প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। যেখানটা থেকে একটু আগে জাস্ট 15 মিনিট আগে একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল, এখন দেখুন পুরো মেঘলা। অ্যাডভেঞ্চারের সাক্ষী আমরা সত্যি। ছাতাটা জাস্ট একটু আগে উড়িয়ে নিয়ে যাচ্ছিল, এত জোর হাওয়া দিচ্ছে, মানে সত্যি কিভাবে হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে যেতে পারে এখানে।
চলুন আমরা এসে গেছি প্রায় আমাদের হোমস্টের কাছে। এখন বেশ কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে, শীতও করছে, বৃষ্টিও করছে, অ্যামেজিং। ঠান্ডা জমে গেছে। মিজোরাম জমজমাট। মিজোরাম জমজমাট, এটাই আজকে আমাদের হবে ক্যাপশন, হয়ে যাক। আমরা হোমস্টেতে ফেরত এলাম। চারদিক পুরো মেঘ, পুরো মেঘলা, দেখো চারদিক। কি গো, কি করছো? বাইরে যা বৃষ্টি আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাঙালির দুধ চা না বানালে হয়। সঙ্গে করে গুঁড়ো চা নিয়েও এসেছি, আর দুধ তো পাওয়াই যায়। চলো এবার চাটা দেখে তো ভালো লাগছে, গন্ধটা কিন্তু হেভি বেরিয়েছে। আদা দেয়া দুধের চা, আহা। যেখানেই যাই এই বন্ধুগুলোকে ঠিক পেয়ে যাই। এই যে এসে গেছে লেজ নাড়তে নাড়তে, আবার নাকি বাচ্চা নিয়েও এসেছিল দলবল নিয়ে। তাকালেই যে আমার মুখের ওপর যে লাইটটা পড়ছে সেটা দেখেই বোঝা যাচ্ছে যে চারদিকের ওয়েদারটা কিরকম। দেখুন কি অপূর্ব লাগছে, মানে পুরো চারদিকটা জাস্ট অসাম অসাম। দেখতে পাচ্ছেন পুরো মেঘ, এটা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নয়, পুরো মেঘের ব্যাকগ্রাউন্ড। ঠিক সেই সান্দাকফু যেরকম সেই মেঘের খেলা দেখছিলাম, এখানেও কিন্তু মিজোরামে পুরো সেই মেঘের খেলা দেখতে পাচ্ছি। কি দারুণই না লাগছে, দেখুন চারদিক শুধু মেঘ। অপূর্ব। একটু আগেই ছিল জাস্ট খটখটে রোদ্দুর, আমরা তো এয়ারপোর্ট থেকে নেমে ভাবলাম বাবা এত গরমে কি করে সময় কাটাবো। গরম তো উধাও, হঠাৎ করে বৃষ্টি, ঠান্ডা ঝোড়ো হাওয়া, আর এখন দেখুন পুরো মেঘ। মানে কোথা থেকে কি হয়ে গেল।
পাচ্ছেন রাতে আকাশের তারাগুলো কেমন নিচে নেমে এসছে না মনে হচ্ছে না? এইটা কিন্তু পাহাড়ের একটা আলাদাই বিউটি, যে দূর থেকে শহরটাকে এরকম দেখা যায়। এটা আমি অনেক জায়গাতেই দেখেছি, দার্জিলিংয়েও রিসেন্টলি দেখে এসেছি, সিকিমে তো দেখতেই পাই। প্লাস এখানে খুব জোরে হাওয়াও দিচ্ছে এখন, বেশ একটা ভালো, মানে এখানের ওয়েদারটা ঠিক চিলি ওয়েদার বলা যায় না, কিন্তু হালকা ঠান্ডা আছে, বেশ ভালো লাগছে। মানে কলকাতার ওই গরম থেকে এখানে এসে বেশ ভালো লাগছে, মনোরম পরিবেশ। কি প্রচন্ড প্লেজেন্ট ওয়েদার, এত সুন্দর বৃষ্টি হচ্ছে, মানে একদম পারফেক্ট নর্থ ইস্ট ইন্ডিয়ার প্রকৃত ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাচ্ছি। এত সুন্দর বৃষ্টি, পিছনে টিম করা সেই পাহাড়ি বাড়ির লাইট, আর মানে এত সুন্দর এনার যে আমাদের যে হোমস্টের যে হোস্ট আছে ওনার যেই সুন্দর বাড়ি, মানে চারদিক দিয়ে অ্যাম্বিয়েন্সটা যেন মনে হচ্ছে যেন অপূর্ব জায়গায় আমরা এসেছি। আমি তো প্রচণ্ড এনজয় করছি, মানে এত রিল্যাক্সিং লাগছে। আর শুধু রিল্যাক্সিং নয়, মানে আমরা আজকে এত টায়ার্ড, তার সত্ত্বেও আমরা মানে কিছু না কিছু করে যাচ্ছি সারাদিন, খুব ভালো লাগছে খুব। আপনি কি বলবেন? ভীষণ ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে? সে কি রে, দুবার বৃষ্টি মানে তো ঠান্ডা। দুবার বৃষ্টি মানে ঠান্ডা? আর দূরে ওগুলো কি রে, পাহাড়ের দূরে বাড়ি ঘরে লাইট জ্বলছে। তাই হ্যাঁ, নাকি স্টার্স গুলো নিচে চলে এসছে আকাশে? স্টার্স এখন হবে না, কারণ বৃষ্টিতে স্টার নেই। তাই ওগুলো লাইট। কি খাচ্ছিস? চিকেন আর আলু শসা। যেমনটা দেখালাম, আমাদের আজকে সব রান্না করেছিলাম, যে চিকেন আর রাইস, আমরা খাওয়া দাওয়া করলাম, ডিনার মোটামুটি সবারই কমপ্লিট। কৃত্তিকা আর আসছে না আজকে এন্ডিং ভিডিওতে, কারণ ও প্রচণ্ড টায়ার্ড। তো বললো আমি আজকে, মানে ওই বেসিক্যালি রান্নাটা পুরো করেছে, তো ও বলছে আমি খুব টায়ার্ড, আমি আজকে একটু রেস্ট নিচ্ছি, তো ঘরেই আছে। তো যাই হোক, এখন তো পুরো পিছন দেখতে পাচ্ছেন, পুরো ব্ল্যাঙ্ক একদম, টিম 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 করে ছোট্ট ছোট্ট আলো জ্বলছে দূরে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। কালকে আমরা আইজলের লোকাল সাইট সিন করবো। তো লোকাল যে সাইট সিনের মধ্যে যে যে স্পটসগুলো আছে, আমাদের যে গাইড আছে সে আমাদের নিয়ে যাবে, তো আমরা সেগুলো সব ঘুরবো। তো আজকের জন্য এখানেই শেষ করছি। আজকে ছিল আইজল ট্যুরের প্রথম পার্ট, তো এখানেই শেষ করলাম। গুড নাইট। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।